প্রত্যেকে চাঁদ দেখে, চাঁদ দেখা হিসেবে যেদিন 9 তারিখ হয়, ওই 9 তারিখের রোজাকে আরাফা রোজা বলা হয়। এটাই নাম। এর ফজিলত কি? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই রোজা দ্বারা আমি আল্লাহর দরবারে আশা করি যে আল্লাহ তাআলা আমার উম্মতের একটা ব্যক্তিকে 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। কিসের বছর? সেটা আরবি শেষ মাস, আরবি ছিল জিলহজ শেষ মাস। এই যে বছর শেষ হয়ে গেছে, এই বছরের গুনাহ মাফ করবেন। আর সামনে যে মুহররম আসতেছে, ওখানে আরেকটা বছর শুরু হবে, এটার গুনাহ মাফ করবেন। করে নাই কিন্তু ওটা আল্লাহ তাআলা অ্যাডভান্স ক্ষমা ঘোষণা করতেছে। আল্লাহ তাআলা এত এই উম্মতের জন্য ফজিলত দিয়ে রাখছেন যে আমরা একটু হরকত করি, একটু মেহনত করি, আল্লাহ তাআলা অনেক কিছু দান করেন। 2 বছর আশুরা, মুহররমে আশুরা আসবে, মুহররমের 10 তারিখে, ওইটা দ্বারা 1 বছর গুনাহ মাফ হওয়ার ওয়াদা করা হয়েছে। ওই রোজার দ্বারা 1 বছরের গুনাহ মাফ হয়। কিন্তু 9 তারিখ, এই চাঁদের 9 তারিখ যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা তার জন্য 2 বছরের গুনাহ মাফ করার ওয়াদা করেছেন। এবং এই যে রাতগুলো চলতেছে, এই রাতগুলোকে লাইলাতুল কদর বলা হয় নাই, কিন্তু বলা হয়েছে ফজিলাতের দিক দিয়ে ওর সমকক্ষ। লাইলাতুল কদরের জন্য আমরা কত কোরবানি করি, আমরা মসজিদে ইতিকাফ করি, অনেক কোরবানি করি। আল্লাহ তাআলা ওর সমকক্ষ 9টা রাত এখানে রেখে দিচ্ছেন, কিন্তু আমরা না জানার কারণে এই 9টা রাত দিয়ে ফায়দা হাসিল করতে পারছি। এত মূল্যবান জিনিস কিন্তু বেকার থাকতেছে আমাদের এলেম না থাকার জন্য। এই জন্য আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছেন, যাদের শারীরিক হাড় ভাঙা পরিশ্রম করতে হয় না, তারা এই রোজা রাখতে চেষ্টা করছে। তেমনি ভাবে রাত্রে যাদের পরিশ্রম কম, ডিউটি কম, তারা রাত্রে ইবাদত করি, সারা রাত করতে তাও কোনো জরুরি না, 2-4 ঘন্টা যদি কেউ করে, আল্লাহ তাআলা এর এক এক রাত্রের বদলে ওই 1000 মাস সমান মর্তবা আমাদেরকে দান করবে। কারণ এটা বলেন নাই যে তোমরা ঘুমাই ঘুমাই ইবাদত করো, বরং নিষেধ করা হয়েছে। বিভিন্ন রাতের ফজিলত শুনে মনে করি সারা রাত করতে হবে ইবাদত, কিন্তু ওইসব রেওয়ায়েতে সারা রাত উদ্দেশ্য না। সারা রাতে ডাকতে যাবে, সে ঘুমাই ঘুমাই করবে। আর ঘুমাই ঘুমাই ইবাদত করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওটা উদ্দেশ্য না। স্বাভাবিকভাবে যখন আমরা ডাকতে পারি বা যখন জেগে থাকি, ওটা উদ্দেশ্য। ওই সময়টুকু যে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা এই এক এক রাতের বদলে তাকে 1000 মাস ইবাদত করার সওয়াব দান করবেন।